আমার নাম অবিনাশ বর্মন। আজ আমার 1.5 বছর আগে এখানে হাতে লেগেছিল। আজ এই ট্রিটমেন্ট করার পরে আমার অনেকটা রিলিফ হয়েছে। 1.5 বছর ধরে ব্যথার দিকে আমি অনেকটা কষ্ট পাচ্ছিলাম। আজকে যে ট্রিটমেন্টটা করেছি অনেকটা এই হাত রিলিফ হয়েছে। এই ঘাড় নড়ানো যাচ্ছিল না, যখনই ঘাড় নড়াবো এই শোল্ডারে বহুত পেন ছিল, কিন্তু আজকে এই ট্রিটমেন্টের পরে অনেকটা আমি রিলিফ পেয়েছি। এর আগে আপনারা অনেক ফ্রোজেন শোল্ডারের কেস দেখেছেন, ট্রিটমেন্ট দেখেছেন। আজকে যে কেসটা দেখছেন এটা একটা শোল্ডার ইমপিঞ্জমেন্টের কেস। তো উনি আগেই বললেন, শুনলেন ওনার যে শোল্ডারের যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে শোল্ডার ইমপিঞ্জমেন্ট। সেটা কেন হয়েছে না, 1.5 বছর আগে ওনার একটি অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওনার ট্রিটমেন্ট হয়নি এরকম না, ট্রিটমেন্ট হয়েছিল। ইনিশিয়ালি তখন কিছু ট্রিটমেন্ট উনি করেছিলেন, কিন্তু সেখানে কোনো উনি এফেক্ট সেরকম পায়নি, যার জন্য ওনাকে আমার থেরাপি নিতে হলো। তো এটা ফার্স্ট থেরাপি আপনারা যেটা দেখছেন, ওনাকে ফার্স্টে আমি IASTM দিলাম। এবার গান দিয়ে ওনার ওই ফাইবারগুলোকে ছাড়িয়ে দিচ্ছি, আপনি দেখে বুঝতে পারছেন আপনারা। তো এরপরে ওনাকে অনেক রকম ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যেতে হলো। এবারে আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেন দিয়ে ইলেকট্রোথেরাপি দিচ্ছি। হ্যাঁ, যখন তাতেও কাজ হলো না, এবার আমি ওনাকে নিডলিং করলাম। নিডলিং করার পর, নিডলিংটা করার কারণ হচ্ছে, নিডলিং করেই দেখুন এবার ইলেকট্রোথেরাপি চলবে ওনার। এটা দেওয়ার কারণ হচ্ছে যাতে ডিপ ফাইবার অবধি ওনার ওই ইম্পালসটা যায়। এতে কি হলো, এতে ওনার ফাইবারগুলো অ্যাক্টিভ হবে এবং সেইখানে আস্তে আস্তে রিপেয়ার হবে। ওকে, তো এরকম যদি কারুর কোনো রকম কোনো সমস্যা থাকে, যে অনেক দিন ধরে এরকম কোনো অ্যাক্সিডেন্টজনিত পেইন বা এরকম কিছু যদি হয়, তাহলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার ওখানে তলায় দেয়া আছে, ওই নাম্বারে আপনারা ডাইরেক্টলি কল করতে পারেন, বা ওটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ওখানে হোয়াটসঅ্যাপও করতে পারেন। আপনাদের রিপোর্টসগুলো ওখানে পাঠাতে পারেন। আমি রিপোর্টসগুলো দেখে যদি কোনো সাজেশন প্রয়োজন পড়ে সেটাও আপনাদেরকে বলতে পারি। সেটা আমার দ্বারা সম্ভব কিনা, বা আমাদের মতো যারা আছে তাদের দ্বারা সম্ভব কিনা, বা কোনো সার্জারি দরকার আছে কিনা, বা সেরকম কোনো সমস্যা কিনা, সেটা আমি আপনাদেরকে সাজেস্ট করে দিতে পারি। সেই হিসাবে আপনারা পরবর্তীকালে ট্রিটমেন্ট করতে পারেন। এখানে দেখুন ওনার যে নার্ভটা কম্প্রেসড হয়েছিল সেই নার্ভটা আমি এইভাবে ছাড়ালাম। এবার ওনাকে যে এক্সারসাইজেসগুলো করাচ্ছি, এগুলো শোল্ডার মুভমেন্ট উনি করছেন, যেগুলো দেখে নিন ভালো করে। এই মুভমেন্টগুলো আপনারাও রেগুলার ওয়াইজ করবেন। এতে কি হবে, শোল্ডারের যে রেঞ্জ অফ মোশন সেটা পুরো বজায় থাকবে। দেখুন উনি নিচে নিচে নিয়ে যেতে গেলে ওনার শোল্ডারের সমস্যা হচ্ছে, মানে উনি ইন্টারনাল রোটেশন করতে পারছেন না, এক্সটার্নাল রোটেশনেও কিছু কিছু ওনার সমস্যা আসছে। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।